আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি গোশত রান্না করব। সো রান্নায় চলে যাই। রান্নার জন্য নিয়েছি ২ টা বড় সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে দিব সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে আমি সুন্দর করে পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিব। আর এদিকে আমি অন্য উপকরণ রেডি করব। নিয়েছি ৩ থেকে ৪ টা বড় সাইজের আলু। এগুলো আমি বড় সাইজ করে কেটে নিয়েছি এবং নিয়েছি কয়েকটি আস্ত রসুন। রসুনগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। গরুর গোশতে রসুন দিলে রসুনটা খেতে ভীষণ মজা লাগে। আর এদিকে নিয়েছি আমি সব ধরনের মসলা মিক্স করে নিয়েছি। আমার কাছে বারে, বারে মসলা দিতে বিরক্তি লাগে। তাই আমি সব তরকারিতেই মসলাটা এভাবে মিক্স করে আগে রেডি করে নিই। আর এদিকে কথা বলতে, বলতে আমার পেঁয়াজ বেরেস্তা কালার হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব সেই মিক্স করা মশলাটা। তো মশলার মধ্যে দিয়েছি কমন মশলা, সেটি হচ্ছে হলুদ, মরিচ, লবণ, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা। তো এগুলো দিয়ে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিব ওপরে তেল বেশি আসা পর্যন্ত। তো আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, উপরে তেল বেশি আসছে। এবার আমি দিয়ে দিব কুটে রাখা গরুর গোশত। আমি এটা ছোট কিংবা বড় করে কাটিনি, মিডিয়াম সাইজ করে কেটেছি। আমার কাছে গরুর গোশত ছোটও ভালো লাগে না, আর বড় হলে তো মশলা ঢুকবে না। মিডিয়াম করে আমি গোশতটা সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি মশলাটা গোশতের সাথে সুন্দর করে একত্রে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে সিদ্ধ করে নিব। এটা মনে রাখতে হবে, গরুর গোশত কষানোর মধ্যে 50% সিদ্ধ করে রাখতে হয়, আর ঝোলের মধ্যে 50%। তো এবার গোশত কষানো 25% হয়ে আসছে। এবার আমি দিয়ে দিব সে কেটে রাখা আলুগুলো। আলুগুলো কষানোতে দেওয়া যাবে না, এতে আলুগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে, কারণ গরুর গোশত সিদ্ধ হতে একটু সময় লাগে। তো 25% হয়ে আসছে আর আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব গোশতের পরিমাণ মতো ঝোল। পরিমাণ মতো ঝোল দেওয়ার পর পানিটা যখন সুন্দর করে বলক চলে আসবে পুরোপুরি, তখন আমি দিয়ে দিব সেই আস্ত রসুনগুলো। আস্ত রসুনগুলো আলুর সাথে বা কষানোতে দেওয়া যাবে না, এতে নরম হয়ে যাবে। আর রান্নাটা যখন প্রায় হয়ে আসবে তখন আমরা রসুনগুলো দিব, তাহলে পারফেক্টলিভাবে হবে। আলহামদুলিল্লাহ, এবার আমার রান্না কমপ্লিট। আমি এবার পরিবেশন করে দেখাবো। তো যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।